বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে রেশন কার্ডের নতুন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। সেই অ্যাপটির নাম হচ্ছে মেরা রেশন 2.0 অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি রেশন কার্ডে বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন। সেটা হতে পারে রেশন কার্ড সংশোধন, সেটা হতে পারে রেশন কার্ড ডাউনলোড, রেশন কার্ড ট্রান্সফার, রেশন কার্ড কারেকশন, নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড, এছাড়া মোবাইল নাম্বার আপডেট, অর্থাৎ রেশন কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু এই অ্যাপের মাধ্যমে খুব ইজি প্রসেসে এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো এই মেরা রেশন 2.0 অ্যাপ থেকে কিভাবে আপনি রেশন কার্ডে ফ্যামিলি মেম্বার অ্যাড করবেন, অথবা কোন রকম ফ্যামিলি মেম্বার যদি ডিলিট করতে চান কিভাবে ডিলিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। যদি আপনারা দেখতে চান যে রেশন কার্ডে কিভাবে নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করবেন অথবা কোন রকম ফ্যামিলি মেম্বারকে ডিলিট কিভাবে করবেন, সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোরে আসবেন। আসার পর এখানে কি লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে মেরা রেশন 2.0 লিখে এখানে সার্চ করে দেবেন। ঠিক আছে, সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপটি আপনার সামনে শো হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন, এই ইনস্টল বাটনে আপনি ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপটি প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন। এবার আপনাদের বলে রাখি, এই অ্যাপটা যে অনেক সময় লগ ইনের প্রবলেম হয়, আপনারা একটু সকালের দিকে অথবা একটু রাতের দিকে ট্রাই করবেন, অবশ্যই কিন্তু লগ ইন প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরে অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন। করে দেওয়ার পর আপনি সবগুলো পারমিশন এখানে অ্যালাউ এইভাবে করে দেবেন। অ্যালাউ এইভাবে করে দেওয়ার পর তারপরে ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পর গেট স্টার্টের অপশানে যদি ক্লিক করবেন। ঠিক আছে, গেট স্টার্টের অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন, তারপর এখানে আপনার দুটো অপশান দেওয়া আছে, একটি বেনিফিশিয়ারি ইউজার, একটি ডিপার্টমেন্ট ইউজার। আপনি বেনিফিশিয়ারি, সেই জন্য বেনিফিশিয়ারি ইউজার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসাবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে যদি ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে ওটিপিটা এলো সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে ভেরিফাই অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে কিন্তু একটি এমপিন আপনাকে জেনারেট করতে বলছে। তো সেই জন্য আপনি কি করবেন, সেই জন্য এখানে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর একটি 4 সংখ্যার এমপিন এখানে আপনি এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, আমার নিজের ইচ্ছা মতো 4 সংখ্যার এমপিন এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর সেই এমপিনটি পুনরায় এখানে বসাবেন। পুনরায় এখানে বসিয়ে দেওয়ার পর ক্রিয়েট এমপিন অপশনে যদি ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েট এমপিন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই এমপিনটি সাকসেসফুলি ভাবে এখানে জেনারেট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার সমস্ত জিনিসটা দেখতে পাবেন, যে রেশন কার্ডটি এখানে রয়েছে। আপনার রেশন কার্ডটি এখানে খুব সহজে দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম রেশন কার্ডের সার্ভিস দেওয়া রয়েছে। এবার সবার প্রথমে আপনি কি করবেন, তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে রেশন কার্ডে কিভাবে ফ্যামিলি মেম্বার অ্যাড করবেন, অথবা কোনো ফ্যামিলি মেম্বারকে যদি ডিলিট করতে চান কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য কি করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর এখানে খুব সহজে আপনি দেখতে পারবেন যে একটা অপশন দেওয়া রয়েছে যে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বর্তমানে রেশন কার্ডের ফ্যামিলি মেম্বারগুলি এখানে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রেশন কার্ডে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে তার সমস্ত ডিটেলস এখানে শো হয়ে গেল। এখান থেকে আপনি খুব সহজে ফ্যামিলি মেম্বার অ্যাডও করতে পারবেন। এখান থেকে খুব সহজে আপনি ফ্যামিলি মেম্বার ডিলিটও কিন্তু করতে পারবেন। এখান থেকে আপনি খুব সহজে ফ্যামিলি মেম্বার নাম অ্যাডও করতে পারবেন, নাম কারেকশন করতে পারবেন, এবং যে কোনো ফ্যামিলি মেম্বারকে ডিলিটও কিন্তু এখান থেকে খুব সহজে আপনি করতে পারবেন। এবার সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনি ফ্যামিলি মেম্বার ডিলিট করবেন। দেখুন, কোনো ফ্যামিলি, এখানে যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে তার মধ্যে যে কোনো ফ্যামিলি মেম্বারকে যদি আপনি ডিলিট করতে চান, এখানে ডিলিট একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, সবগুলো ফ্যামিলি মেম্বারের পাশে একটি ডিলিট আইকন দেওয়া রয়েছে। এই অপশনে ক্লিক করবেন প্রথমে। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনি এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে এখানে রিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে কি কারণের জন্য আপনি ডিলিট করতে চান। এখান থেকে বিভিন্ন রকম রিজন রয়েছে। এবার যদি সেই ফ্যামিলি মেম্বার কোনো কারণে মারা যায় তো সেক্ষেত্রে, অথবা আদার
কোনো রিজন যদি হয়ে থাকে, অথবা যদি সেই ফ্যামিলি মেম্বার অন্য কোথাও চলে গেছে, অথবা যে কোনো কারণে হয়ে থাকে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কনফার্ম বাটন কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, কনফার্ম বাটনে আপনি ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই ফ্যামিলি মেম্বারটা এখান থেকে ডিলিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই রিকোয়েস্টটা কিন্তু চলে যাবে। তারপরে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এই ফ্যামিলি মেম্বার কিন্তু আপনার এই রেশন কার্ড থেকে ডিলিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার নতুন কোনো ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চাইলে এখানে অ্যাড নিউ মেম্বার অপশনে ক্লিক করবেন। উপরে এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু অ্যামাউন্টের পেজ আপনার সামনে খুলে যাবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে এবং এখানে অনেকগুলি স্টেপ দেওয়া রয়েছে। এই স্টেপগুলি আপনাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমে পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য সর্বপ্রথম আপনি কি করবেন, নাম, এখানে কিন্তু নামটা আপনি সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, যে ফ্যামিলি মেম্বার আপনি অ্যাড করতে চান তার নামটা এখানে ইংলিশে লিখে দেবেন। ইংলিশে লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার নামটা কিন্তু অটোমেটিক এখানে নিচে বাংলায় চলে আসবে। ঠিক আছে, আপনি কিন্তু ইংলিশে লিখবেন, ইংলিশে লেখার সঙ্গে সঙ্গে বাংলায় অটোমেটিক নামটা চলে আসবে। তারপর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, ডেট অফ বার্থ বসানোর সঙ্গে সঙ্গে এজটা অটোমেটিক চলে আসবে। চলে আসার পর এরপর কিন্তু মায়ের নাম, এখানে কিন্তু মায়ের নামটা বসিয়ে নেবেন। মায়ের নাম বসিয়ে নেওয়ার পর সেটাও কিন্তু বাংলায় চলে আসবে। তারপরে বাবার নাম বসিয়ে নেবেন, সেটাও কিন্তু এখানে বাংলায় চলে আসবে। ঠিক আছে, তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতে হবে, যে যে মেম্বারটা অ্যাড করছেন সে বিবাহিত না অবিবাহিত, এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর ন্যাশনালিটি, এখানে কিন্তু আপনি যে ইন্ডিয়ান সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট স্টেপে আপনাকে নিয়ে চলে আসবে। নিয়ে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু ভোটার কার্ডের নাম্বার, যেই মেম্বারটা আপনি অ্যাড করছেন তার যদি ভোটার কার্ড নাম্বার থাকে সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর অথবা যদি ভোটার কার্ড নাম্বার না থাকে তাহলে বসানোর দরকার নেই। এবার এখানে বলা হয়েছে যে জব কার্ড কি রয়েছে সেই নাম্বারে যদি থেকে থাকে সেই নাম্বারটা আপনি বসাবেন, যদি না থাকে বসানোর দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এটা কিন্তু আপনাকে অবশ্যই বসাতে হবে। তো সেই জন্য আধার নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর প্রফেশনাল ডিটেলস আপনাকে বসাতে হবে, অর্থাৎ অকুপেশন, সেই মেম্বারটা যে মেম্বারটা অ্যাড করছেন সে কি করে বর্তমানে, অকুপেশন তার কি, এখান থেকে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে বিভিন্ন অপশন দেওয়া রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যানুয়াল ইনকাম কত সেটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস আপনাকে বসাতে হবে, অর্থাৎ কাস্ট, কি কাস্ট সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে সেটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ হেড অফ ফ্যামিলির সঙ্গে যেই মেম্বারটা অ্যাড করছেন তার সঙ্গে তার সম্পর্ক কি, এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, হেড অফ ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কি সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে যে ক্যাটাগরি আপনি সিলেক্ট করেছেন, আপনি এসসি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকেন না সেটা যেটা সিলেক্ট করেছেন তার যে কাস্ট সার্টিফিকেটটা আপনাকে এখানে আপলোড কিন্তু করতে হবে। ঠিক আছে, এই অপশনে ক্লিক করে সেই সার্টিফিকেটটা আপনি সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট স্টেপে নিয়ে চলে আসবে। এরপর কিন্তু ব্যাংক ডিটেলস, আপনি যদি ব্যাংকের ডিটেলস যদি দিতে চান এখান থেকে দিতে পারেন, যদি না দিতে চান তাহলে কিন্তু এখান থেকে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ব্যাংকের ডিটেলস দিতে চান এখান থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নেম এবং আইএফসি কোড সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। এবার যদি না দিতে চান তাহলে কিন্তু এখানে ঠিক চিহ্ন মারার কোনো রকম প্রয়োজন নেই, আপনি ডাইরেক্ট নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে যে মেম্বার ফিজিক্যাল ডিটেলস আপনাকে বসাতে হবে, অর্থাৎ যদি কোনো মেম্বার কোনো কারণে যে ফিজিক্যাল কোনো রকম হ্যান্ডিক্যাপ বা ডিসেবিলিটি হয়ে থাকে তার ডিটেলস এখানে বসাবেন। এখানে ইয়েস বাটনে ক্লিক করে তার সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন। যদি না হয়ে থাকে তাহলে আপনি নেক্সট করে দেবেন, কোনো রকম ঠিক চিহ্ন মারার দরকার নেই। এবার যদি কোনো কারণে হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মেরে কি ধরনের হ্যান্ডিক্যাপ তার সমস্ত ডিটেলস এখানে বসিয়ে দেবেন। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কোনো রকম ঠিক চিহ্ন মারার দরকার, ডাইরেক্ট আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর নেক্সট ওপেন হয়ে যাবে। তারপরে এখানে বলা যায় যে ক্রিটিক্যাল যদি কোনো রকম ইলনেস থেকে থাকে তার ডিটেলস বসাবেন, যদি না হয়ে থাকে আপনি ডাইরেক্ট নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাকে এখানে ডকুমেন্টস এখানে সিলেক্ট করতে হবে। এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। তো সেই জন্য আপনি কি করবেন, অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার কাছে যেই ডকুমেন্ট রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। সেটা হতে পারে আপনার যদি আধার কার্ড থেকে থাকে, অথবা আপনার এখানে বিভিন্ন রকম ডিটেলস দেওয়া রয়েছে, আপনার কাছে যেই ডকুমেন্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসের নাম্বার বসিয়ে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা সঠিকভাবে এখানে আপলোড করে দেবেন এবং সেই ডকুমেন্টসটা কবে ইস্যু করা হয়েছে তার ডেটটা কিন্তু আপনাকে এখানে সঠিকভাবে
সঠিকভাবে সিলেক্ট করতে হবে। এরপর ডকুমেন্টসটা সঠিকভাবে এখানে আপলোড করে দেবেন। এখানে কিন্তু যে জেপিজি ফরম্যাটে অথবা আপনারা যেখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করতে পারেন। আপনার ক্ষেত্রে যেটা রয়েছে যেই ডকুমেন্টসটা যেই ফরম্যাটে রয়েছে সেই ফরম্যাটে সেই ডকুমেন্টসটা সঠিকভাবে এখানে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, সঠিকভাবে ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এরপর আরো কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আদার ম্যান্ডেটরি ডকুমেন্টস, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এক্ষেত্রে আরো যদি আপনার অন্য কোনো ডকুমেন্টস যদি রয়েছে আপনার কাছে, সেই মেম্বারে যেই মেম্বারটা আপনি অ্যাড করছেন তার যদি অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সেই ডকুমেন্টসের নাম্বারটা সঠিকভাবে বসাবেন, সেই ডকুমেন্টসটা কবে ইস্যু করেছে তার ডেটটা বসাবেন এবং সেই যে ডকুমেন্টসটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। সেম একইভাবে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর কিন্তু এখানে আরো বলা হয়েছে সেলফ আন্ডারটেকিং, এখানে একটি অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি আরো কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসের নাম্বার এবং ইস্যু ডেট বসিয়ে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে কিছু ডিটেলস আপনার সামনে শো হয়ে যাবে। এগুলো আপনি সবগুলো ডিটেলস দেখে নেওয়ার পর এখানে টার্মিনাল স্ক্রিন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং কিন্তু 7 দিনের মধ্যে আপনার এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। যদি সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থেকে থাকে অবশ্যই কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার সেই যে ডিটেলসটা আপনি অ্যাপ্লিকেশন করছেন তার স্ট্যাটাস ট্র্যাক কিভাবে করবেন, এখানে ট্র্যাক মাই রেশন অপশন ক্লিক করে এখান থেকে সেই অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলসটা এখান থেকে ট্র্যাক কিন্তু করতে পারবেন এবং 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেই নিউ মেম্বার অ্যাডও কিন্তু হয়ে যাবে। তো এইভাবে যদি রেশন কার্ডে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান, এইভাবে বর্তমানে যে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে মেরা রেশন 2.0, এই অ্যাপ থেকে খুব সহজে ফ্যামিলি মেম্বার অ্যাডও কিন্তু করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে অনলাইনে কেবলমাত্র 5 মিনিটের মধ্যে মেম্বার আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।